নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নিরামিষ খেসারি শাকের দারুণ একটি রেসিপি। নিরামিষ খেসারি শাক এইভাবে না খেলে বুঝতেই পারবেন না এই শাকটি এভাবে রান্না করলে কতটা সুস্বাদু হয়। তো একবার এইভাবে আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি এক থালা ভাত চেটে পুটে খাবেন। তো বন্ধুরা, এখানে আমি খেসারি শাক নিয়েছি। এটাকে খেসারি শাকই বলে। দেখুন, অনেকটা দেখতে দূর্বা ঘাসের মতো হয়, তবে এই শাকটা খেতে কিন্তু ভীষণই ভালো। তবে শাকের ডাঁটিটা একটু শক্ত আছে বলে আমি ডাঁটিগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়ে তারপরে রান্নার কাছে আসব। তো এখানে আমার রান্নার জন্য লাগবে কলাই ডালের বড়ি, এটা বাড়িতে দেওয়া বড়ি। তো আমার এতগুলো বড়ি লাগবে না। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। ফোড়ন দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা ফাটিয়ে, আর কিছুটা বড়ি আমি এরকম ভেঙে ভেঙে দিয়েছি। আর বড়ি যদি ভেঙে এই রান্নাটা করেন খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে বড়িগুলো ভাজছি, না হলে বড়িগুলো পুড়ে যাবে আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে শিম আর আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বেগুনও দিতে পারেন। তো আমার কাছে শিম ছিল আর আলু ছিল, তাই শিম আলু দিয়েই করছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, বলতে পারেন গ্রাম্য পদ্ধতিতে রান্না, আর খুবই সাধারণ, সামান্য তেল মশলায়, কোনো রকম মশলায় নেই বলতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর সবজি সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে সবজি রান্নার পরে টেস্টটা ভালো হয়। আর এই রান্নাটাই কিন্তু খুবই কম তেলে রান্নাটা করছি। তো ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না শিম আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শিম আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কেটে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে এখানে যে খেসারি শাকগুলো আমি ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর খুব ভালো করে কুচাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই শাকটা রান্নার পরে একদমই অল্প হয়ে যায়। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খেসারি শাকটা ভালো মতো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। ঝোলটাও অনেকটা টেনে গেছে। তো আপনাদের কেমন লাগছে খেসারি শাকের নিরামিষ এই ঘন্ট রেসিপিটি অবশ্যই একবার জানাবেন বন্ধুরা। আর এই খেসারি শাকের এই নিরামিষ ঘন্টটা আপনারা ভাত রুটির সঙ্গেই খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু নিরামিষ ঘন্ট, তার জন্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে। তো চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখানে সামান্য চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিলাম। এটাকে পিটুলি গোলা জল বলে। এই পিটুলি দিলে খেতে ভীষণ ভালো হয় আর একটা আঠালো আঠালো ব্যাপার হয়। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা আটা অথবা ময়দা একটুখানি জলে গুলে দিয়ে দেবেন, সেক্ষেত্রেও এরকম আঠালো ব্যাপার হবে আর খেতেও ভালো লাগবে। তো খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে শাকটা আরও ভালো মতো নরম হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। আপনারাই বলুন রান্নাটা কতটা সাধারণ, আর এই স্বাদ সুগন্ধ এতটা বন্ধুরা, একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু হয় খেসারি শাকের নিরামিষ এই ঘন্ট রেসিপিটি। তো খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে দিচ্ছি যেহেতু ঘন্ট। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। তো বন্ধুরা দেখুন, একটা পাত্রে আমি এই খেসারি শাকের ঘন্ট নামিয়ে নিয়েছি। তো আপনারা বলবেন কেমন লাগলো। শিম বড়ি আলু দিয়ে খেসারি শাকের এই নিরামিষ ঘন্টটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খাবেন বন্ধুরা। এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবেন। কেমন লাগলো জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ তবে আসি। রাধে রাধে।